আসসালামু আলাইকুম এভরিওয়ান। লিডোমা এলএস সিরিজের যতই দিন পেরোচ্ছে ততই আরও ইন্টারেস্টিং হয়ে উঠছে। প্রত্যেকটা টিম সর্বোচ্চ চেষ্টা করছে টপ 12তে জায়গা করে নেওয়ার, কেননা এখন যে 18টি টিম রয়েছে এই 18টি টিম থেকে যারা পরবর্তী রাউন্ডে যেতে চায় তাদেরকে অবশ্যই টপ 12তে থাকতে হবে। তো আমরা চলে এসেছি লিডোমা এলএস সিরিজের প্লে অফের ডে 3তে, যেখানে এক্সট্রিম এক্স এবং আরএচকে দুইটা স্কোয়াডেরই আজকে খেলা ছিল। তো শেষ পর্যন্ত এই দুইটা টিম কেমন পারফরমেন্স করে এবং অন্যান্য টিমদের শেষ পর্যন্ত অবস্থান কীরকম হয়েছিল তা দেখার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তো আজকে ভিডিওর প্রত্যেকটা মুহূর্তই খুবই অসাধারণ হতে চলেছে। আজকের ভিডিওর লাইক এম থাকবে 1000, আশা করি তোমরা পূরণ করে দিবা। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো সরাসরি চলে যাব প্রথম ম্যাচে। তো প্রথম ম্যাচে তেজের অলরেডি কিন্তু 4টা কিল হয়ে গিয়েছে এবং তাদের ভালো লুট না থাকা সত্ত্বেও তারা কিন্তু রাজ দিয়ে দিছে এক্সট্রিম এক্সের উপর। অ্যান্ড এক্সট্রিম এক্সেরও কিন্তু তেমন ভালো গান তাদের কাছে ছিল না। তো প্রথমে এখানে তেজের টপে কিন্তু নক করে দেন শরীফ, কিন্তু অস্থির লেভেলের একটা হেডশট দিয়ে দেয়। তো হেডশট তো দিছিল বাট ক্লিয়ার দেওয়ার পজিশন খুঁজে পাইতেছিল না। অন্য দিক দিয়া তার যে টিমমেট, তেজের যে টিমমেট ছিল সে কিন্তু তারা হিল করে দিতেছিল, কিন্তু শরীফ তারপরও শেষ হয়ে যায়। তো মুজাম্মেলের কাছে এখানে কোনো গানই ছিল না, সে ট্রিটমেন্ট স্নাইপার দিয়ে কোনো রকম মারার চেষ্টা করতেছিল বাট পারে নাই। তো তুসিনের রেসিপি কিন্তু একদমই লো ছিল, কোনো রকম যদি উপর থেকে এখানে ইতাচিও কোনো রকম কয়েকটা শট কানেক্ট করে দিতে পারতো তাহলে কিন্তু ওই প্লেয়ারটাও শেষ হয়ে যেত। আই থিঙ্ক ওর কাছে বুলেটই ছিল না। অ্যান্ড এদিক দিয়ে ইতাচিরও কিন্তু ধরে ফেলে কার 98-এর প্লেয়াররা। কিছুক্ষণ পর এই প্লেয়ারটাও হয়ে যায় শেষ। অ্যান্ড তেজ ম্যাচের শুরু যাদের খুবই ভালো হয়েছিল 4টা কিলের মাধ্যমে, তারা ম্যাচের একদম শুরুতেই #12-এ ওয়াইপ আউট হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই গায়ন গেমিং আর হটশটের কিন্তু একদম সামনাসামনি পজিশন ছিল, ভাবছিলাম ফাইট হবে, কিন্তু এখানে হটশট কিন্তু পিছন দিকে চলে যায়। অ্যান্ড তাদের যে লঞ্চ প্যাড ছিল ওই লঞ্চ প্যাড দুইটাই জাস্ট একটু খালি মাথাটা ঘুরাইয়া ওই জায়গাতেই যাইতে চায়। বাট কি বলবো আর, দুঃখের কথা, বেচারার আর পাহাড়ের মাথা খুঁজে পাই না। একদম পানিতে যাওয়ার পরে ম্যাড একদম ম্যাডের মতনই কাজ করছে এবং তার যে টিমমেট প্রিন্স ও আয়সা ওই পানিতেই লাভ দিছে। অ্যান্ড শেষ পর্যন্ত কিন্তু দুইটা প্লেয়ারই ওইখানে পানিতে শেষ হয়ে যায়, তাদের একদমই কিচ্ছু করার ছিল না। তো গান গেমিংয়ের লাস্ট দুইটা প্লেয়ার এখানে চলে আসে, তো তাদেরও এখানে আর একদমই সুযোগ দেয় নাই। অ্যান্ড কয়েক সেকেন্ডের মধ্যে যে জায়গায় গান গেমিংরা রাজ দিয়ে আসছে হটশটটা শেষ করতে, ওই জায়গায় তারা 4টা প্লেয়ার 2জনের কাছেই শেষ হয়ে পুরোপুরি ওয়াইপ আউট হয়ে যায় #11। এরপর আমরা দেখতে পাই গড লাইকের প্লেয়াররা কিন্তু রাজ দেওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকে অটোবটসের উপর। অ্যান্ড অটোবটসের কিন্তু একদম কাছাকাছি না যাও তাদেরকে অনেক ড্যামেজ দিতেছিল বিভিন্ন থ্রোয়েবেলস এবং ওয়ান শট গানের পারফেক্ট ইউজ করে শেষ পর্যন্ত তাদের উপর রাজ দিয়ে দেয়। অ্যান্ড কয়েক সেকেন্ডের মধ্যেই আমরা দেখতে পাই অটোবটসরা যে জায়গায় ফুল স্কোয়াড ছিল ফুল স্কোয়াড নিয়ে আস্তে আস্তে শেষ হয়ে যাইতে থাকে। লাস্টে আরেকটা প্লেয়ার ছিল, ওই একটা প্লেয়ার কোনো রকম তার একটা টিম মেম্বাররা কিন্তু রিভাইভ দিয়ে দিছে, কিন্তু শেষ পর্যন্ত ওই প্লেয়ারটা আর টিকতে পারে না। শুধুমাত্র যে প্লেয়ারটা রিভাইভ পাইছে সেই প্লেয়ারটার জন্য কোনো রকম অটোবটসরা ফুললি ওয়াইপ আউট হওয়ার হাত থেকে বাঁচা যায়। তো এরপর আমরা দেখবো এই ম্যাচের সবচেয়ে সুখী একটা স্কোয়াড, সুন্দর করে ফ্রি কতগুলো কিল তুলছে। আর নিচে যেগুলো ছিল পাহাড়ের নিচে ওইগুলো হলো দুঃখী স্কোয়াড। ওখানে ছিল হটশট আর ছিল এখানে জিএস এর প্লেয়াররা, আর উপর থেকে সুন্দর মতো এখানে OnePlus গডের প্লেয়াররা এই কিলগুলা তুলে নেয়। অ্যান্ড কোনো রকম ভাই হটশটের প্লেয়াররা চাইতেছিল ভাই জোনে ঢুকি, বাট আমার মনে হয় না অগর জোনেই ওইখানে এলিমিনেট হয়ে যাওয়ার দরকার ছিল, শুধু কিলগুলা দিছে। বাট তারপর লাস্ট চেষ্টা করছে। অ্যান্ড জিএস এর প্লেয়াররা যেখানে ফুল স্কোয়াড নিয়েছিল তাদেরও কোনো কিছু করার নাই, কেননা এমন এক অ্যাঙ্গেলে তাদের জোনটা পড়ছে, এইখান থেকে জোনে যাওয়াও কোনোভাবে পসিবল ছিল না। অ্যান্ড যেই জায়গায় OnePlusদের কিল অনেক কম ছিল ওই জায়গা থেকে ফ্রি কিল তুইলা তাদের কিল সংখ্যা কিন্তু অনেকটাই বাড়ায় আনিছিল। আর অন্যদিক দিয়ে আমরা দেখতে পাই আরএচকেও কিন্তু ভালো পারফরমেন্স করতেছিল, তাদের 8টার মতো কিল হয়ে গেছিলো, তবে ওইভাবে তাদের ফাইটগুলো আমাদের দেখানো হয় নাই। তবে সব মিলিয়ে তাদের প্রথম ম্যাচটা ভালোই যাচ্ছিল। আর এখানে গড লাইকের সামনাসামনি পজিশনে কিন্তু চলে আসছিল এখানে OnePlus গডরা। তো 2 গডের সাথে ফাইট নিজেরা লাগছিল, বাট এইখানে ম্যান পাওয়ার যেহেতু গড লাইকের একদমই ছিল না, একদমই না, তার 3টা প্লেয়ার ছিল, তারপরও তারা একদম কর্নারে ফাইসা ছিল যেই জায়গায় ওইখান থেকে হয়তো জোনে যাইতে হবে, না হলে একদম সামনে রাজ দিতে হবে, 2টা থেকে একটা। তো জোনেও ড্যামেজ খাইতেছে, আবার সামনে যা ফায়ারেরও ড্যামেজ খাইতেছে, কিছুই করার ছিল না। ন্যান্সি লাস্ট মোমেন্টে একটু হেড দিয়া বা ড্যামেজ দিয়া কিছু করার চেষ্টা করতেছিল, কিন্তু শেষ পর্যন্ত আর টিকতে পারে নাই। অ্যান্ড গড লাইক ফুললি ওয়াইপ আউট হয়ে যায়। এরপর একদম লাস্টের দিকে চলে আসবো, যেখানে আমরা 3টা স্কোয়াড দেখতে পাই। 3টা স্কোয়াডের মধ্যে একটা জ্বালানো স্কোয়াড ছিল, সেইটা হলো দাদা গ্যাংয়ের। তো দাদা গ্যাং এখানে একটা প্লেয়ার নক হয়, এই প্লেয়ারটার সাথে রিভাইভ দিয়ে দেয়। শুধু যে ভাই এটা ফার্স্ট টাইম নক হয়েছে এরকম না, বারবার নক হয়েছে, অনেকবার তারা ওয়াইপ আউট হয়ে যাইতেছে, বাট তারা দুইজনের রিভাইভ দিয়ে কেমনে জানি টিকে যায়। তো এখানে আরএচকে আর OnePlusের মধ্যে ফাইট হয়ে আরএচকের কিন্তু অলরেডি 2টা প্লেয়ার শেষ।
অ্যান্ড আরও একটা প্লেয়ারের অবস্থা একদম হেলথের 12টা। তো এইদিকে আবার কিন্তু দাদা গ্যাংয়ের একটা প্লেয়ার নক হয়েছে, আবার রিভাইভ দিয়ে দিছে, আরও একবার নক হয়েছে অ্যান্ড আবারও রিভাইভ দিয়ে দিছে। মানে এইভাবেই চলতেছিল দাদা গ্যাংয়ের অবস্থা। তো ওই দিক দিয়ে আবার আরএচকে কিন্তু প্লেয়ার এমনিতেই শেষ অ্যান্ড ফ্লিকার এদিকে উপরের দিকে ছিল, তার দিকে রাশ দিয়ে দেয়, তার কাছে স্নাইপার ছিল যেহেতু। তো শেষ পর্যন্ত এইখানে ফ্লিকার শেষ হয়ে যায় অ্যান্ড নিচের দিকে 3টা প্লেয়ার ছিল OnePlus-এর, ব্লেড ওইখানে মাঝখানে পড়ে ব্লেডও শেষ হয়ে যায়। তো এখানে বলা যায় যে আরএচকের কপাল একদমই খারাপ। আরএচকে প্লেয়াররা অনেকবার এই দাদা গ্যাংয়ের প্লেয়ারদের নক করছে, বাট ওরা নিজেরা যে রিভাইভ হয়ে গেছে, দেন জোন টান দিছে, ওরা একটা ভালো পজিশন পাইছে অ্যান্ড শেষ পর্যন্ত যে জায়গায় আরএচকে হয়তো বা বুইয়া করতো, না হলে 2 নাম্বার হইতো, ওই জায়গায় দাদা গ্যাংরা 2 নাম্বার হয়েছে অ্যান্ড বুইয়া করে ফেলছে OnePlus গড। তো বুইয়ার মাধ্যমে OnePlus গডরা পেয়েছিল 29 পয়েন্ট অ্যান্ড আরএচকে 2 নাম্বার পজিশনে না থাকা সত্ত্বেও তারা কিল পয়েন্ট দিয়ে 2 নাম্বারে চলে গেছিল 17 পয়েন্ট দিয়ে অ্যান্ড দাদা গ্যাংরা মাত্র 3টা এলিমিনেশন দিয়েই যেই পরিমাণ জ্বালাইছে একদম বলার মতো না। তো শেষ পর্যন্ত তারাও 12টা পয়েন্ট নিয়ে 3 নাম্বার পজিশনে ছিল। এরপর চলে যাবো আমরা 2 নাম্বার ম্যাচে, যেখানে হটশট আর আরএচকে এর মধ্যকার ফাইট হইতেছিল আর এখানে থার্ড পার্টি করার জন্য চলে আসে গড লাইকের ফুল স্কোয়াড অ্যান্ড যে জায়গায় থার্ড পার্টি করার কথা ওই জায়গায় হটশটেরই এমনি খারাপ অবস্থা। ওই জায়গায় তাদের প্রথম এখানে নবিতা শেষ হয়ে যায়, নবিতা নক হওয়ার পর ইকো আর ন্যান্সির অবস্থা খুবই খারাপ, ফাইসা ছিল, 4 সাইড দিয়ে ধরে ফেলছিল অ্যান্ড ইকোরেও শেষ করে দেয়। অ্যান্ড এদিকে আরএচকে যে একটা প্লেয়ার পুরোপুরি ছিল না, সেই প্লেয়ারটার কিন্তু এখানে রিভাইভও দিয়ে দেয়। তো এখানে ন্যান্সি কোনো রকম পলায় যাইতেছিল যে কোনো রকম এখানে ব্যান্ডিং মেশিন পর্যন্ত যাওয়া যায় কিনা, কারণ তার কাছে টোকেন ছিল, বাট সে একটা ফায়ার দিয়ে দেওয়ার কারণে এখানে ব্লেড কিন্তু তারা দেখে ফেলে। তো এখানে গ্লোয়ালটা আর একটা গ্লোয়াল যদি ঠিকমতো দরজায় বসায় দিতে পারতো তাহলে কিন্তু রিভাইভটাও এখানে দিয়ে দিতে পারতো ন্যান্সি। তো ন্যান্সি ওইখানে শেষ। তো লাস্টে এখানে শুধু ইয়োগি বাইচা ছিল, সে যদি না পলাইতে পারে পুরোপুরি কিন্তু ওয়াইপ আউট হয়ে যাবে অ্যান্ড প্রায় 1 গুলির জন্য কোনো রকম বাইচা যায়। অ্যান্ড ভাই মাথা ভাই কি ঘাটাইছে দেখছো, গ্লোয়ালগুলা কেমনে বসাইছে, এই 3টা গ্লোয়াল যদি এমনি এই অ্যাঙ্গেলে না বসাইতো হয়তো বা তারে পুরোপুরি ক্লিয়ার দিয়ে দেওয়া হয়তো। তো হাসু এখানে নক ছিল, হাসুর কিলটা নিয়ে নেয়। তো এখানে লিও আসছিল রিভাইভ দেওয়ার জন্য অ্যান্ড লিওরেও কিন্তু নক করে দেয়। এখানে ফ্লিকার একটু বেশি আনন্দের ঠেলায় নিচে পড়ে যায়, তো ফল ড্যামেজে নক হয়ে গেছিলো, আশপাশে অন্য কোনো প্লেয়ার ছিল না, তো ওরা ইজিলি রিভাইভটা দিয়ে দেয়, ওইদিকে লিওর কিলটাও ক্লিয়ার দিয়ে দেয়। তো ম্যাচের শুরুতেই 2টা স্কোয়াডকে দৌড়ানি দিয়া আরএচকের কিন্তু 7টা কিল হয়ে গেছে। আর অন্য দিক দিয়ে গড লাইকের যে লাস্ট প্লেয়ারটা পলাইছিল ওর কাছে কিন্তু টোকেন ছিল, ইয়োগি যায় কিন্তু ফুল স্কোয়াডে আবার রিভাইভটাও করে দিছে। এরপর এক্সট্রিম এক্স আর টিম মিলিটের মধ্যে ফাইট হয়েছে, অলরেডি নিচ থেকে অনেক ভালো ড্যামেজ দিছে, বাট এখানে আদিবের অস্থির লেভেলের এফজিএল ইউসেন 3টা প্লেয়ার ওইখানে নক হয়ে যায়। মানে কি লেভেলের মাথা কাটানো যে এক একটা প্লেয়ার দিতেছিল, একদম ভাই দেখার মতো ছিল। তো এক্সট্রিম এক্সের ভাবছিলাম যে ফুল স্কোয়াড হয়তো এখানে ওয়াইপ আউট হয়ে গেছে, বাট তাদের একটা প্লেয়ার অন্যদিকে ছিল, ওইখান থেকে সে কিন্তু আরও 2টা প্লেয়ারের রিভাইভ দিয়ে দেয় অ্যান্ড এক্সট্রিম এক্স এইবারের মতো কোনো রকম বাইচা যায়। এরই কিছুক্ষণ পর তেজের প্লেয়ার আরএচকের সামনে পড়ে যায় অ্যান্ড আরএচকে কিন্তু ফুল স্কোয়াড ওইখানে ওয়াইপ আউট করে দেয় পাকিস্তান স্কোয়াড তেজরে, অর্থাৎ 7টা স্কোয়াড আর মাত্র বেঁচে ছিল অ্যান্ড টিম ইলিটও কিন্তু ভালো একটা পজিশনে ছিল। কিন্তু আস্তে আস্তে এই জায়গায় অনেকগুলো স্কোয়াড চলে আসে অ্যান্ড #7 আমরা গড লাইকে ওয়াইপ আউট হয়ে যাইতে দেখি #6 শেষ হয়ে যায়। আগের ম্যাচের বুইয়া করা স্কোয়াড OnePlus গডরাও শেষ হয়ে যায়। তো আর মাত্র 5টা স্কোয়াড বেঁচে ছিল অ্যান্ড টিম ইলিট যে জায়গায় ভালো অবস্থানে ছিল তাদের দিকে কিন্তু রাজ দিয়ে দেয় অটোবটসের প্লেয়াররা। অটোবটস কিন্তু আগেরবার গড লাইকের কাছে একদম এইভাবেই শেষ হয়েছিল, যেন টিম ইলিটের উপর আগেরবারের গড লাইক যেমন তাদের উপর রাশটা দিছিল, ওই প্রতিশোধটা টিম ইলিটের উপর তুলছে। তো টিম ইলিট এখানে ফুললি ওয়াইপ আউট হয়ে যায়, একদম পুরা স্কোয়াড নিয়ে বেঁচেছিল, ভালো একটা পজিশনও ছিল, কিন্তু অটোবটসরা তার আগের ম্যাচের যে জালটা একদম পুরোপুরি টিম ইলিটের উপর জায়গা দিছে। অ্যান্ড লাস্ট আর 4টা মাত্র স্কোয়াড বেঁচে ছিল, আরএসকে 3টা প্লেয়ার ছিল, অটোবটস ফুল স্কোয়াড নিয়ে অ্যালাইভ ছিল। তো এদিকে গাহেন গেমিংয়ের একটা মাত্র প্লেয়ার বেঁচে ছিল, সে জোনে ঢোকার জন্য মানে জোনে একটা ভালো পজিশন ধরার জন্য মনশার ট্র্যাক দিয়ে যায়, বাট এখানে ব্লেড কিন্তু কিলটা তুলে নেয়। এই ম্যাচে আরএসকে 13টা কিল, যার মধ্যে ব্লেডেরই কিন্তু ছিল 8টা কিল। আরএচকে আর অটোবটস একদম কাছাকাছি পজিশনে থাকার কারণে আরএচকের উপরই সর্বপ্রথম রাশটা আসে অটোবটসের অ্যান্ড অন্যদিকে সুন্দর মতে হাত পার্টি করতে থাকে উপর থেকে কার 98 এর লাস্ট প্লেয়ারটা। অ্যান্ড অটোবটস যেই জায়গায় 4টা প্লেয়ার নিয়ে বাইচা ছিল তাদেরও কিন্তু 2টা প্লেয়ার শেষ হয়ে যায় অ্যান্ড হার্শ আরও একটা প্লেয়ারে নক কইরা ক্লিয়ার দিয়ে দেয়। তো সিচুয়েশনটা একদম অন্যদিকে ঘুরে যাইতেছিল, 1v1 সিচুয়েশন হয়ে গেছিল। হার্শ আর অটোবটসের লাস্ট একটা প্লেয়ার বেঁচে ছিল, তো এখানে হার্শ কিন্তু পাহাড়ে একটু বাইচা গেছিল, যার কারণে সে কিন্তু এডব্লিউএম একটা শট খায় যায় এন্ড শেষ পর্যন্ত সে আর কিছুই করতে পারে নাই, বুইয়াটা চলে যায় অটোবটসের কাছে। মানে আরএচকে এর যেন পজিশনটা কোনোভাবে আসতেছিল না, তারা
প্রত্যেকটা ম্যাচে কিল পয়েন্ট ঠিকই বের করতেছে, বাট কোনো না কোনোভাবে থার্ড পার্টি হয়ে যাইতেছে, না হলে কপাল খারাপের জন্য শেষ পর্যন্ত বুইয়াগুলা মিস হয়ে যাইতেছে। তো যাই হোক 2 নাম্বার ম্যাচ থেকে অটোবটসরা বুইয়ার মাধ্যমে 30টা পয়েন্টের একটা হিউজ পয়েন্ট কিন্তু নিয়ে ভালো একটা পজিশন নিয়ে ফেলে পয়েন্ট টেবিলে। অ্যান্ড আরএইচকে বুইয়া না করেও তারা কিন্তু এই ম্যাচ থেকে এলিমিনেশন পয়েন্ট ভালো থাকার কারণে এই ম্যাচেও 21 পয়েন্ট নিয়ে 2 নাম্বার পজিশনে ছিল। অন্যদিকে পাকিস্তানি স্কোয়াড তেজ তারাও কিন্তু পজিশন পয়েন্ট এত ভালো নিতে পারেনি, কিন্তু কিল পয়েন্ট ছিল 13টা, যার কারণে তারা 16 পয়েন্ট নিয়ে ছিল 3 নাম্বার। এরপর চলে যাবো 3 নাম্বার ম্যাচে। 3 নাম্বার ম্যাচের শুরুতেই কিন্তু এক্সট্রিম এক্স এর একটা কিল হয়ে গিয়েছিল, কিন্তু তাদেরও একটা ম্যান পাওয়ার এখানে লুজ ছিল, অর্থাৎ রাহাতরে কিন্তু তারা হারাইছিল। তো এখানে আরেকটা প্লেয়ার নক ছিল, ওই প্লেয়ারটারে কিছুক্ষণ পরে ক্লিয়ার দিয়ে দেয়, বাট এখানে জিএস এর একটা প্লেয়ার রিভাইভ দেওয়ার জন্য একদম প্রাণপণ চেষ্টা করতে থাকে, সে পলানোর সর্বোচ্চ চেষ্টা করে। তো এক সাইড দিয়ে তুসিন মারতেছিল, অন্য সাইড দিয়ে সাদমান পিছন পিছন চলে আসে। তো এখানে গ্লোয়াল লাগায় কোনো রকম কিন্তু জিএস এর প্লেয়ারটা রিভাইভ দিয়ে দিল, শেষ পর্যন্ত আর সাদমানের হাত থেকে বাঁচতে পারে নাই। অ্যান্ড একদম ম্যাচের শুরুতেই কিন্তু এক্সট্রিম এক্স 3-3টা কিল পায়াও ফেলে, অ্যান্ড রাহাতরেও রিভাইভটা দিয়ে। এই ম্যাচে এক্সট্রিম এক্স ভালোভাবে শুরু করলেও আরএসকে কিন্তু ভালোভাবে শুরু করতে পারেনি, তারা কিন্তু এই ম্যাচে ওয়াইপ আউট হয়ে গেছে। অ্যান্ড এক্সট্রিম এক্স ফুল স্কোয়াড নিয়ে গায়ন গেমিং এর উপর রাজ দিয়ে দেয়, অ্যান্ড লাস্ট প্লেয়ারটারও শেষ করে দেয়, মানে কয়েক সেকেন্ডের মধ্যেই গায়ন গেমিং কিন্তু ফুললি ওয়াইপ আউট হয়ে যায়। তো 4টা কিল পাওয়ার কথা ছিল, একটা কিল আই থিঙ্ক লাস্টের দিক দিয়ে ওই কিলটা বাইরের কোনো স্কোয়াডের প্লেয়ার কিন্তু নিয়ে নিয়েছিল, না হলে 7টা কিল হয়ে যায়। তো এক্সট্রিম এক্সও বেশিক্ষণ আর টিকতে পারে নাই, তারা ফুললি ওয়াইপ আউট হয়ে যায় এত সুন্দর একটা ম্যাচে শুরু হওয়ার পরও। অন্য দিক দিয়ে টেবিলের তলানিতে থাকা দাদা গ্যাংদের কিন্তু কামব্যাক হয়ে যায়, তাদের 19টা কিল হয়ে গেছিল ইতিমধ্যে। অ্যান্ড অটোবটসে তারা কিন্তু ফুললি ওয়াইপ আউট করে দেয়, অ্যান্ড 21 কিল কিন্তু তাদের হয়ে গেছিল। যেই জায়গায় পয়েন্টস টেবিলের একদম তলানিতে তাদের দেখা যাচ্ছিল, ওই জায়গা থেকে তারা কিন্তু ভালো একটা কামব্যাক করে দেয়। তো লাস্ট মোমেন্টে আমরা দেখতে পাই এখানে গডলাইকের 3টা প্লেয়ার ছিল, অন্য দিক দিয়ে ছিল OnePlus-এর 3টা প্লেয়ার, বাট OnePlus-এর 3টা প্লেয়ারই কিন্তু শেষ পর্যন্ত অ্যালাইভ থাইকা গডলাইকরে ফুললি ওয়াইপ আউট করে দেয়। অন্য দিক দিয়ে শুধুমাত্র একটা প্লেয়ার বেঁচে ছিল দাদা গ্যাংয়ের, বাট তাদের কিল সংখ্যা এত বেশি হয়ে গেছিল যে তারা বুইয়া যদি নাও পায় তাহলে তাদের কোনো কিছু যায় আসে না, তাদের কামব্যাক কিন্তু হয়ে গেছিল। বাট 3v1 সিচুয়েশন থেকেও একটা শট মারছে, ওই একটা শটে কিন্তু সুন্দর করে হেডশট লাগিয়ে গেছে। বাট কার98 এর ওই প্লেয়ারটা যেমন ক্লিয়ার দেওয়ার সুযোগ পাইছিল, এখানে লেজেন্ড কিন্তু ক্লিয়ার দেওয়ার সুযোগ পায় নাই। তো লাস্টে আর একদমই সুযোগ দেয় নাই, ফুললি রাজ দিয়ে তাদের কিন্তু ওয়াইপ আউট করে দেয়। অ্যান্ড OnePlus-এর কাছে চলে যায় আরও একটা বুইয়া। তোমাদের কাছে একটা প্রশ্ন থাকলো, এখানে যে OnePlus গড এই স্কোয়াডের আগের নাম কি ছিল, এটা কে কে জানো? যে জানো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর কমেন্ট করতে গেলে অবশ্যই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে দিও, কারণ আমরা 5000 সাবস্ক্রাইবারের খুবই কাছাকাছি আছি। তো 3 নম্বর ম্যাচে বুইয়া না করলেও দাদা গ্যাংয়ের হিউজ লেভেলের কিল পয়েন্টের মাধ্যমে তারা 31 পয়েন্ট নিয়ে 1 নম্বর পজিশনে ছিল। অ্যান্ড OnePlus গডরা ছিল 23 পয়েন্ট নিয়ে 2 নম্বরে, অ্যান্ড হটশটরা 17 পয়েন্ট নিয়েছিল 3 নম্বর পজিশনে। অন্যদিকে এক্সট্রিম এক্স মোটামুটি এই ম্যাচে পয়েন্ট পেয়েছিল 14 পয়েন্ট, তবে আরএইচকে মাত্র তাদের খাতায় 3 পয়েন্ট অ্যাড করতে পেরেছিল। এরপর 4 নম্বর ম্যাচের শুরুতেই আমরা দেখতে পাই আরএইচকে আর কার98 এর মধ্যে ফাইট হয়ে যায়, এন্ড ক্লোজ রেঞ্জে একটা কিন্তু পুরোপুরি ফাইট আছে, এই প্লেয়ারের কিছুই করার ছিল না। তো এখানে সোলের কিলটা তুলে নেয়, আর দূর থেকে ফ্লিকার সুন্দর কভার দিতেছিল, অ্যান্ড নেজাত অ্যান্ড ফ্লিকার মিলে আরও 2টা কিল তুলে নেয়। অ্যান্ড একদম ম্যাচের শুরুতেই কার98 এর প্লেয়ার থেকে কিন্তু 3টা কিল পেয়ে যায়। তো এখানে একটা মজার জিনিস দেখো, অটোবটসের কিন্তু 3টা প্লেয়ার শেষ, শুধুমাত্র এখানে সোহেল বেঁচে ছিল। তো সোহেল এখানে কোনো রকম শুয়ে ছিল, সে খালি বাঁচার জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছিল, অ্যান্ড তার উপর দিয়া ডিজির প্লেয়ার চলে যায়, বাট শেষ পর্যন্ত তারা স্পট করে ফেলে, অ্যান্ড তারে কিন্তু শেষ পর্যন্ত মাইরাই দেয়। বাট আরেকটু আগে যদি সোহেল উঠতো হয়তো বা এই প্লেয়ারটারে সে কোনো না কোনোভাবে নক হয়তো বা কইরা দিতে পারতো। বাট এই ম্যাচে #12 আমরা অটোবটসকে ওয়াইপ আউট হয়ে যাইতে দেখি। এরপর ঘটে যায় ম্যাচের সব থেকে বাজে জিনিস, সেটা হলো আমরা নিজেরা ফাইটে জড়ায় পড়ি, আর এইচকে ভার্সেস এক্সট্রিম এক্স হয়ে যায়, অ্যান্ড অলরেডি ফ্লিকার আর নেজাদ নক হয়ে যায়, অ্যান্ড নেজাদের পর ব্লেডও শেষ, অ্যান্ড কুটুসের রিলোড আইসা পড়ে, সে কিন্তু ঠিকমতো রিলোড দেয়া আর কানেক্ট করতে পারে নাই, অ্যান্ড এক্সট্রিম এক্সের হাতে ফুল আরএইচকে স্কোয়াড কিন্তু ওয়াইপ আউট হয়ে যায়। এরপর একদম লাস্টের দিকে চলে আসবো, এখানে তেজ আর ডিজির প্লেয়াররা ফাইট করতেছিল ক্লোজ রেঞ্জে, আর দূর থেকে এখানে থার্ড পার্টি করতেছিল OnePlus-এর প্লেয়াররা। শেষ পর্যন্ত এখানে ফুললি ওয়াইপ আউট হয়ে যায়, অ্যান্ড তেজ কিন্তু হয়ে যায় #3-তে ওয়াইপ আউট। লাস্টে আর 2টা স্কোয়াড বেঁচেছিল, 4v4 ফাইট হয়ে যায়, বাট দূর থেকে ওই বেড়ার উপর দিয়েই কেমনে জানি একের পর এক কিল তুলে নিতেছিল OnePlus-এর প্লেয়াররা। তো লাস্টে 3v4 সিচুয়েশন, এখান থেকে কোনো চান্সই দেয় নাই OnePlus-এর প্লেয়াররা, অ্যান্ড সুন্দর কইরা আরও একটা বুইয়া তুলে নেয় OnePlus স্কোয়াড। অ্যান্ড ভাই তাদেরকে কি বলবো, প্রত্যেকটা ম্যাচেই অসাধারণ পারফরমেন্স করতেছিল, অ্যান্ড 4টা ম্যাচের মধ্যে 3টা বুইয়াই নিয়ে চলে যায় OnePlus। তো OnePlus এই ম্যাচে বুইয়ার মাধ্যমে 31টা পয়েন্ট নিয়ে যায়, অ্যান্ড ডিজিরা পেয়েছিল 16 পয়েন্ট, জিএস পেয়েছিল 15, অ্যান্ড পাকিস্তানি স্কোয়াড তেজ পেয়েছিল এই ম্যাচ থেকে 13 পয়েন্ট।
অন্যদিকে এক্সট্রিম এক্স মাত্র 6 পয়েন্ট অ্যান্ড RHK 4 পয়েন্ট পেয়েছিল। এরপর আমরা একদম 5 নাম্বার ম্যাচের লাস্টের দিকে চলে আসবো, কেননা RHK অ্যান্ড এক্সট্রিম এক্সকে আমরা এই ম্যাচও ভালো পারফরমেন্স করতে দেখি নাই, তার আগে ওয়াইপ আউট হয়ে যায়। তো লাস্টের দিকে এখানে আর 2টা স্কোয়াড বেঁচে ছিল, টিম ইলিটের 2টা প্লেয়ার অ্যান্ড দাদা গ্যাংয়ের ছিল 4টা প্লেয়ার। তো অবশেষে আমরা দেখতে পাই দাদা গ্যাংয়ের কাছে সুযোগ আসে যে বুইয়াটা করে নেওয়ার, বাট বুইয়াটা তো আর এত সহজে আসবে না। তাদের 4 জন বেঁচে ছিল, ওই জায়গা থেকে একটা প্লেয়ার তারা হারায় অ্যান্ড বাকি প্লেয়ারদেরও এইচপি কিন্তু খুব কম ছিল। তো উপর থেকে কিন্তু আরমান মারতেছিল অ্যান্ড ক্লোজ রেঞ্জে আরেকটা প্লেয়ার ছিল। তো 2টা প্লেয়ার কিন্তু 2 সাইড থেকে ভালো পরিমাণেরই প্যারা দিতেছিল অ্যান্ড দাদা গ্যাংয়ের আরও একটা প্লেয়ারে নক করে দেয়, কিন্তু শেষ পর্যন্ত আরমানরে যখন নক করে দেয় তখন আর পিছনে ফিরে তাকাইতে হয় নাই। শেষ পর্যন্ত হাসান একা বেঁচে ছিল, হাসানের উপর 2টা প্লেয়ার মিলে রাজ দিয়ে দেয় অ্যান্ড সুন্দর একটা বুইয়া পেয়ে ফেলে। অবশেষে দাদা গ্যাং অনেক চেষ্টার পর, তারা প্রত্যেকটা ম্যাচে ভালো পারফরমেন্স করতেছিল, অনেকগুলা স্কোয়াডে খুবই জ্বালাইতেছিল, বাট বুইয়া মিস করতেছিল। তো শেষ পর্যন্ত তাদের কাছে 5 নাম্বার ম্যাচের বুইয়াটা চলে যায়। তো 5 নাম্বার ম্যাচে ডিজিরা বুইয়া করলেও সব থেকে বেশি পয়েন্ট কিন্তু পেয়েছিল টিম ইলিটরা 26 পয়েন্ট, ডিজি পেয়েছিল 21 পয়েন্ট অ্যান্ড তেজ পাকিস্তানি স্কোয়াড 19 পয়েন্ট অ্যান্ড ওয়ান প্লাসরা পেয়েছিল 16 পয়েন্ট। আর অন্যদিকে এক্সট্রিম এক্স পেয়েছিল 6 পয়েন্ট, RHK পেয়েছিল মাত্র 4 পয়েন্ট। এরপর লাস্ট ম্যাচে চলে আসবো। লাস্ট ম্যাচে আমরা দেখতে পাই RHK আর গড লাইকের মধ্যে ফাইট হয়ে যায় অ্যান্ড গড লাইকের একটা প্লেয়ারে নক করে দিয়েছিল, সুন্দর একটা গ্লোয়াল বসাইছিল, বাট একটুর জন্য ওই প্লেয়ারটারে আর ভালোভাবে রিভাইভটা দিতে পারে নাই। গ্লোয়াল বসায় ওই প্লেয়ারটারে ক্লিয়ার দিয়ে দেয়, নবিতারে নক করে দিয়েছিল, বাট নবিতারের সাথেই আবার গ্লোয়াল বসায় রিভাইভ দিয়ে কাইসি কানেক্ট করে আবার এইচপি ফুলও করে দেয়। তো ইউগিরে প্রথমে পুরোপুরি ক্লিয়ার দিয়ে দিল, ইউগিরে কিন্তু রিভাইভ দিয়ে দেয়, কিন্তু আবারও নবিতা নক হয়ে যায়, নবিতারে রিভাইভ দিতে যায়, ন্যান্সিও শেষ, ইকোও শেষ হয়ে যায়, শুধুমাত্র ইয়োগি তারে রিভাইভ দিছিল, ওই প্লেয়ারটাই বেঁচে যায়। বাকি 3টা প্লেয়ারই কিন্তু এখান থেকে শেষ, ফুল স্কোয়াড ওয়াইপ আউট হয়ে যাইতো যদি না ওই প্লেয়ারটারে রিভাইভ দিতে পারতো। তো RHK আবারও ইন্ডিয়ান স্কোয়াডদের ডোমিনেট করে 4টা কিল নিয়ে তাদের ম্যাচটা শুরু করে। এরপর গায়ন গেমিং এর একটা সিঙ্গেল প্লেয়ার পড়ে যায় এক্সট্রিম এক্স এর সামনে অ্যান্ড এই প্লেয়ারটারে ইজিলি কিন্তু শেষ করে আরও একটা কিল তুলে নেয় এক্সট্রিম এক্স অ্যান্ড এই ম্যাচেও কিন্তু এক্সট্রিম এক্স এরও ভালো একটা স্টার্টিং হয়ে যায়, তারা এই ম্যাচে 3টা কিল করে ফেলে প্রথম দিকে। তবে কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই আবারও নিজেরা ফাইটে আমরা জড়ায় পড়ি, অর্থাৎ এক্সট্রিম এক্স আর RHK এর মধ্যে ফাইট হয়ে যায় অ্যান্ড এক্সট্রিম এক্স যে এখানে কি করছে এটা ভাই আমার নিজেরও জানা নাই। কয়েক সেকেন্ডের মধ্যেই পুরো এক্সট্রিম এক্স একটা ছোট জায়গার মধ্যে তারা ছিল, ওই জায়গা থেকেই ফুললি ওয়াইপ আউট হয়ে যায় RHK এর কাছে। আর এর মধ্য দিয়ে RHK এর কিন্তু 12টা এলিমিনেশন হয়ে গিয়েছিল। তো এই ম্যাচে ভালো এলিমিনেশন পয়েন্ট RHK বের করলেও শেষ পর্যন্ত জোনের প্যাচে ফাইসা তারা কিন্তু আবারও জোনে ঢুকার সময় তারা ফাইসা যায় অ্যান্ড এমনিতেই লোয়ার গ্রাউন্ডে ছিল, আবার জোনের ভিতর যাইতে হবে। শেষ পর্যন্ত ওইখানে RHK 2টা প্লেয়ারে হারায়। তো শেষ পর্যন্ত রাজ দেওয়া ছাড়া আর কিছুই করার ছিল না, ব্লেড আর ফ্লিকার বেঁচে ছিল, তারা ডিজির কাছে ফুললি ওয়াইপ আউট হয়ে যায় #5-এ অ্যান্ড আরও একটা সুন্দর ম্যাচ RHK এর হাত থেকে চলে যায়। তো এরপর লাস্ট মোমেন্টে আমরা 3টা স্কোয়াডকে দেখতে পাই, ডিজিরা ফুল স্কোয়াড নিয়ে বেঁচে থাকলেও অটোবটসের কাছে ফুললি ওয়াইপ আউট হয়ে যায়, যেটা RHK এর জন্য ভালো ছিল, কেননা আর কয়েকটা পয়েন্ট অ্যাড করতে পারলে তারা কিন্তু RHK থেকে উপরের পজিশনে চলে যায়। তো এমনিতেই তারা একদম নিচের পজিশনে ছিল, ওইখান থেকে ভালো লেভেলের একটা কামব্যাক করছে। তো শেষ পর্যন্ত হটশটেও আর সুযোগ দেয় নাই অ্যান্ড বুইয়াটা তুলে ফেলে অটোবটস। তো এই ম্যাচ থেকে বুইয়ার মাধ্যমে অটোবটসরা পেয়েছিল 27 পয়েন্ট, অন্যদিকে RHK এর পজিশন পয়েন্ট খারাপ থাকা সত্ত্বেও তাদের কিল পয়েন্ট বেশি থাকার কারণে তারা 24 পয়েন্ট নিয়েছিল 2 নম্বরে, কার 98 পেয়েছিল 15 পয়েন্ট অ্যান্ড পাকিস্তান স্কোয়াড তেজ পেয়েছিল 14 পয়েন্ট। অন্যদিকে এক্সট্রিম এক্স মাত্র 6টা পয়েন্ট অ্যাড করতে পেরেছিল তাদের খাতায়। তো 3 দিন শেষে আমরা দেখতে পাই ওভারঅল পয়েন্টস টেবিলে ডক্টর সানমিনা এখনও 1 নম্বরে রয়েছে, তাদের পজিশন পয়েন্টও ছিল 100, এলিমিনেশন পয়েন্টও ছিল 100, টোটাল গেমিংরা 196 পয়েন্ট নিয়ে 2 নম্বরে, RNTX 179 পয়েন্ট নিয়ে 3 নম্বরে অ্যান্ড RHK 92টা এলিমিনেশন পয়েন্ট নিয়ে 139 পয়েন্ট নিয়ে 8 নম্বর পজিশনে ছিল। তাদের পজিশন পয়েন্ট খুবই কম, যদি আর একটু বেশি থাকতো RHK এর পজিশন কিন্তু আরও ভালো হতো। তাদের যেই পরিমাণ কিল পয়েন্ট টপ স্কোয়াডদেরও কিন্তু অনেকেরই তাদের সমান কিল রয়েছে। তো RHK যদি আরেকটু পজিশনের দিকে নজর দেয় সেক্ষেত্রে হয়তোবা RHK-কে আমরা আরও উপরে দেখতে পারবো। তো এখনও 12টা করে ম্যাচ বাকি আছে, দেখা যাক RHK কি আরও উপরের দিকে যেতে পারে নাকি টপ 12 থেকে ছিটকে যায়। তবে আশা রাখবো যাতে আরও উপরের দিকে যেতে পারে অ্যান্ড এক্সট্রিম এক্স হয়তোবা টেবিলের তলানিতে রয়েছে, তারপরও তাদের কাছে এখনও সুযোগ রয়েছে, তারা যদি তাদের বেস্টটা দিতে পারে অবশ্যই তারা টপ 12তে থেকে কোয়ালিফাই করতে পারবে। 2টা টিমের জন্য শুভকামনা রইল, মাত্র আর 2টা টিম বাংলাদেশি টিমই আছে, যদি একটাও না যাইতে পারে তাহলে অনেক কষ্ট লাগবে। তো যদি 2টাই যায় তাহলে সব থেকে বেশি ভালো লাগবে, তারপরও অন্তত যাতে একটা টিম অন্তত থাকে, সেটা যেই হোক, RHK হোক বা এক্সট্রিম এক্সই হোক। তবে এক্সট্রিম এক্সের জন্য কোয়ালিফাই করাটা এখন অনেকটাই কঠিন হয়ে গেছে, দেখা যাক
পারে কিনা। আর আরএসকে যদি নর্মাল খেলাটা দেয়, এতদিন যা খেলে আসছে এটা খেললে কিন্তু ইজিলি তারা কোয়ালিফাই করে যাবে। তো দুইটা টিমের জন্য শুভকামনা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করব। তো যারা এখনও ভিডিওতে লাইক করো নাই, লাইক দিয়েছিলাম 1000, আশা করি পূরণ করে দিবা। আর যারা সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইবটা করে দিও। আর আমাদের পেজটা এখনও যারা ঘুরে আসো নাই, অবশ্যই পেজটা ফলো করে দিও। ডেসক্রিপশনে আমরা লিঙ্কটা দিয়ে দিব, পেজের লিঙ্ক। এখনও 200 ফলোয়ার হয় না, এতদিন ধরে ভিডিও ছাড়তেছি। তো যারা যারা আমাদের রেগুলার ভিডিও দেখো তাদেরকে অবশ্যই বলবো আমাদের ফেসবুক পেজটাও ফলো করে দিতে। তো আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।